নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে ওয়েদারটা সকাল থেকে একটুখানি মেঘলা মেঘলা ওয়েদার। তো আজকে ভাবলাম প্রতিদিন তো রোদ্দুর থাকে, খরগোশ পায়রা এদেরকে বার করতে পারি না, বাইরেটা লাভবার কলোনির ভেতরেই থাকে। আজকে ভাবলাম ওয়েদারটা এরকম ঠান্ডা ঠান্ডা মেঘলা মেঘলা ওয়েদার, তাই আজকে ভাবলাম যে পায়রা আর খরগোশ গুলোকে বার করবো, বার করিয়ে এদেরকে বাইরে খাবার দাবার দেবো আর ভেতরে ঢুকে কিছু তোমাদেরকে দেখাবো। এটা তোমাদেরকে আগে কখনো দেখানো হয়নি। তো চলো এখন ভেতরে ঢোকা যাক। ভেতরে ঢুকে তোমাদেরকে সব বিস্তারিত জানাচ্ছি। এই যে গাইস, এখন আমি ভেতরে ঢুকে গেছি লাভবার কলোনির ভেতরে। আর এই যে খরগোশের মাটা, এই মা খরগোশটা আবার কদিন পরে বাচ্চা দেবে। আর এই যে বাচ্চা র্যাবিটটা দেখতে পাচ্ছ, অল্প কিছু খাবার খায়নি, সেটা মা খরগোশটাকে দিয়ে দিলাম। এই বাবা খরগোশটার থেকেও নিয়ে একটুখানি এখানে দিয়ে দিলাম। তো গাইস, এখন কিন্তু সেই সময় যেটার জন্য আমি এখন আজকে এই ভিডিওটা বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। এখন আমরা পায়রাগুলোকে বাইরে বার করবো, বাইরে বার করে খাবার দাবার দেবো আর কি এক্সপিরিয়েন্স হয় তোমাদের সাথে সেটা শেয়ার করবো। এদেরকে এখন আগে বার করে নেওয়া যাক। এই যে মেয়ে পায়রাটা দেখতে পাচ্ছ আমার হাতে নিয়ে নিয়েছি, এটাকে ভালো করে ধরে নিলাম। আর এখন এটাকে আবার ছেলে পায়রাটাকে বার করবো, ভেতরে ঢুকে আছে। এই যে বার করেছি, চলো এবার এই দুটোকে নিয়ে গিয়ে বাইরে ছাড়ি আর এদেরকে খাবার পর দেবো, দেখি এরা কি করে। তো বন্ধুরা, এখন আমরা বাইরে নিয়ে চলে এসেছি পায়রা দুটোকে। প্রথমবার ছাড়ছি এখানে, আমাদের কোনো এক্সপিরিয়েন্স নেই যে এরা এখন ছাড়ার পরে এরা কি করবে, উড়েও যেতে পারে, নাও যেতে পারে। তোমাদের কি মনে হয়? যাই হোক, দেখা যাক, আগে ছাড়ি, ছেড়ে এদেরকে খাবার টাবার দেবো। এই দেখো হাতের মধ্যে খাবার নিয়ে নিচ্ছি ওদের, গম। এই যে প্রথম ছেড়েছি তো ওদেরকে একটু ভয়ও পাচ্ছে দুজনেই, আর খিদেও পেয়েছে, খাবারও খাচ্ছে। দেখো মনের সুখে একটুখানি ভয়ও পাচ্ছে, দুজনেই ভয় পাচ্ছে। প্রথমবার বার করেছি, একটু হতেই পারে এটা। আর চলো ওদেরকে এখানে থাকুক, এরাও এখানে ঘোরাফেরা করুক, আমি ওর বাচ্চাগুলোকে নিয়ে আসি। ওই দেখো এখানে চারিদিকে ঘুরছে আর দেখছে, বাইরে যেখানে এতদিন ছিল এই বাইরেটাই কোনোদিনও বেরোয়নি, ওর আজকে বেরিয়েছে, প্রথমবার ঘুরে ঘুরে সব দেখছে। গাইস, এই দেখো ওর বাচ্চাগুলোকে আমি নিয়ে চলে এসেছি, এখানে ছাড়লাম বাবা মার সামনে। দেখো ওর বাবা মার সামনে ছেড়েছি, দেখো ওরা কিন্তু ভয়ের মধ্যেই রয়েছে একটা। দেখো প্রথমবার ছেড়েছি বাইরেটা, ওদের ডানা কিন্তু ছাড়া আছে বন্ধুরা। কি হবে জানি না গাইস, ওদেরকে প্রথমবার বার করলাম, বাবা মার গুলোও প্রথমবার বার করলাম। ওই যে ওইদিকে বাবা মা গুলো, এখানে বাচ্চাটা, জানি না কি হবে। বাচ্চাগুলো ডানা খোলা আছে, বাবা মার ডানা বাঁধা আছে। আর ওই দেখো ওরা জায়গা কিন্তু চিনে গেছে, তারা ঢুকছে কোথায়। ওরা কিন্তু ঠিক ঘরের মধ্যে ঢুকছে বন্ধুরা, ওরা ঠিক ঘরের মধ্যে ঢুকছে। ওই দেখো গাইস, ওরা ওই ভেতরে ঢুকে বসে আছে ওখানে, দুটো বাচ্চাই ঢুকে গেছে ওখানে, মা বাবা দুটো বাইরে রয়েছে। প্রথমবার বেরোলো আজকে, এই প্রথমবার, তোমাদেরকে আগে দেখাইনি কোনোদিনও, আজকেই বার করেছি, আজকেই দেখাচ্ছি। মানে বাচ্চা দুটো ভালো মতো চিনে গেছে কোথায় থাকতো ওরা। বাবা মা দুটো কখন ঢোকে আমি দেখবো। এখন খাওয়া দাওয়া খাচ্ছে, বাবা মাগুলো একবার চিনে গেলে এদেরকে পরের বার থেকে আমি উড়াবো নর্মালি, তো ছাড়বো, তখনও দেখতে পাবে তোমরা। বাবা মা বাচ্চা দুটো সব এবার চারজনকে উড়াবো আকাশে, দেখতে হবে, হেভি লাগবে, হেভি হেভি দৃশ্য হবে। বাচ্চাগুলো এখনো সেরকম খেতে শেখেনি, মা বাবা যারা রয়েছে এরাই গিয়ে গিয়ে খাওয়ায়। তোমরা তো সেটা ভিডিওতে দেখতেই পেতে, মা বাবাগুলো কেমন খাওয়াচ্ছে বাচ্চাগুলোকে। রিসেন্ট কিছু রিলসেও দেখতে পেয়েছো সেটা। কোনোদিন বার করিনি এদেরকে, আজকে বার করলাম এই কারণে, কি রকম রিয়াকশন এদের। এখন দেখছি মোটামুটি এরা এই জায়গাটার মধ্যেই রয়েছে। দেখো ওদেরকে, দেখো ঘোরাঘুরি করছে একটু। আর গাইস, পায়রাগুলো এখানে ঘোরাঘুরি করছে, লাভবারগুলো কিরকম চিল্লামিল্লি করছে, দেখো না, এই দেখো দেখো কিরকম ডাকছে, দেখো। তো বন্ধুরা, এখন এই পায়রাগুলোকে আবার ওদের খাঁচার মধ্যে ঢুকিয়ে দেবো। আর পায়রাগুলোর বাচ্চাগুলো যেমন ঢুকে গেছে, বড়গুলোকেও ঢুকিয়ে দেবো। আর বড়গুলো ঢুকছে না বলে বাচ্চাগুলো আবার বেরিয়ে এসেছিল। এখন এদের সবাইকে একসাথে আবার ঢুকিয়ে দেবো, প্রতিদিন এই জায়গাটা চেনা করাবো, এদেরকে বাইরেই খাবার দাবার দেবো। তো বন্ধুরা, এদেরকে আগে এখন ঢুকিয়ে দিয়ে তারপরে খরগোশের বাচ্চা খরগোশটাকে বার করবো, বাচ্চা খরগোশটা বার করে এখানে বাইরে খাবার দাবার দেবো, এগুলো তোমাদের সাথে শেয়ার করবো। আগে এদেরকে ঢুকিয়ে দিই, দাঁড়াও। গাইস দেখো, দরজা খোলার সাথে সাথে কিরকম দৌড়ে চলে গেল ওদের বাসার ভিতরে। আর বন্ধুরা দেখো, এই যে মুরগির বাচ্চাটা দেখো, আমার পায়ের মধ্যে খালি তাড়া করে এই বাচ্চাটা, এটা হচ্ছে মোরগ। আর গাইস, এই যে দেখো, এই যে খরগোশটা দেখতে হচ্ছে, এই বাচ্চাটাকে নিয়ে যখন আমরা বাইরে গিয়ে খেলবো। আর এই যে মা খরগোশটাকে প্রচুর পরিমাণে খাবার দেওয়া হচ্ছে। কিছুদিন পরে আবার বেবি দেব খরগোশটা, এখন একে প্রচুর পরিমাণে খাবার দেওয়া হচ্ছে। গাইস চলো এখন বেবি র্যাবিটটাকে আমরা বাইরে নিয়ে যাই, নিয়ে গিয়ে ওর সাথে একটু খেলাধুলা করি। এখানে মা খরগোশটা খাক, আমরা বাচ্চাটাকে নিয়ে বাইরে খেলাধুলা করি, চলো। এই যে বন্ধুরা, আমরা এখন বাইরে চলে এসেছি খরগোশটাকে নিয়ে। আর দেখো বাইরে বেরোলে না, ওকে খাবার দিলেও খেতে চায় না। গাজর দিচ্ছি, দেখো খেতে চাইছে না। বাইরে বেরিয়ে খালি এদিক যাবে ওইদিক যাবে, দৌড়াদৌড়ি করে। দেখো না কিরকম দৌড়াদৌড়ি করবে একটু পরেই। এই দেখো 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 দেখো, ঠিক আছে, দেখো ধরতে যাচ্ছি পালিয়ে যাচ্ছে, ধরতে যাচ্ছি পালিয়ে যাচ্ছে, চারিদিকে ঘুরে ঘুরে এখন দৌড়াচ্ছে চারিদিকে। এখানে দাঁড়া করে একটুখানি ঘাস খাওয়াচ্ছিলাম, ঘাসটা কিন্তু খুব সুন্দর করে খাচ্ছিল, দেখো মজা করে খাচ্ছিল ঘাসটা, কারণ গাজর খেতে খেতে মনে মন ভরে গেছে। এখন ঘাস দিচ্ছি, দেখো ওরে বাবারে রকেটের মতো খেয়ে নিচ্ছে, দেখো দেখো মনে হচ্ছে কোনো মেশিনের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি আমি ঘাসগুলোকে, কিন্তু তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছে, দেখো ওরে বাপরে ওরে বাপরে ওরে বাপরে, হেভি লাগছে, হেভি 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 আনন্দ হচ্ছে আমার। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে যে ওর নামটা কি রাখা যায়। নামটা আমরা কিন্তু এখন সিলেক্ট করিনি, তোমাদের জন্য রেখে দিয়েছি, তোমরাই ওর নামটা সিলেক্ট করে দিও, কমেন্টে জানিয়ে দিও সেটা। আর যেই নামটা বেস্ট হবে সেই নামটাই ওর জন্য রাখা হবে, অবশ্যই তোমাদেরকে সেটা জানাবো কি নাম রাখা হলো। তো চলো এখন বন্ধুরা ওকে আবার ওর খাঁচার ভেতরে ওর মা বাবার সামনে ঢুকিয়ে দিই। এখন এই যে গাজরগুলো দেখতে পাচ্ছ, এই যেখানে গাজরগুলো পড়ে রয়েছে, এই মা র্যাবিটটাকে দিয়ে দেবো, কারণ তোমাদেরকে বললাম ও আবার বাচ্চা দেবে কদিন পরে। এখন ওকে প্রচুর পরিমাণে খাবার দাবার দেওয়া হচ্ছে। আর এখানে দেখো বন্ধুরা, তোমাদেরকে যে বলেছিলাম একটা খাঁচার মধ্যে আমরা সেই লাভবার্ড পুষেছিলাম, সেই লাভবার্ড গুলো তোমাদেরকে দেখাবো। এরা এখানে ডিম পেরেছে,
আছে আর ডিম ফুটেছে, ফুটে বাচ্চা হয়েছে, সেটা আমরা দেখেছিলাম, তোমাদেরকে দেখানো হয়নি। তো আজকে দেখাবো। আর কালার গুলো দেখবে তোমরা গাইজ, এত মিষ্টি কালার এসছে, পুরো মা বাবাকে দেখতে পাচ্ছ যেন ওর মা বাবাটা ঠিক ওর থেকেও সুন্দর হয়েছে কালার গুলো। তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো। এই যে এখন দেখো বার করেছি, লাঠিটা দিয়ে বাক্সটা খুলছি ভেতর বাইরে দিয়ে, আর ওর মা বাবা এই যে দেখো বেরিয়ে গেছে দেখো সব। এই যে বাচ্চাটা, ও গাইজ কালারটা দেখো মারাত্মক, অপূর্ব সুন্দর। তোমাদের ভালোবাসার জন্য এত সুন্দর ভাবে সবকিছু আমরা পেয়েছি। তোমাদের ভালোবাসা না থাকলে কিছুই হতো না কোনোদিনও। অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে, আমাদের সব ইউটিউব ফ্যামিলির সব বন্ধুদেরকে। তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসার জন্যই এইসব পেয়েছি। দেখো এই দেখো বাচ্চাটা বেরিয়ে এসেছে উড়ে। আরেকটা বাচ্চা আছে ভেতরেই আছে গাইজ, ও বেরোচ্ছে না, ভয় পাচ্ছে। এই যে দেখো, দেখতে পাচ্ছ সবুজ রঙের পালকটা দেখা যাচ্ছে এখানে করে রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। এই যে গাইজ, এই যে দেখো এখানটা করে মানে ভয় ওখানটা করে ঢুকে রয়েছে। খুব সুন্দর সুন্দর কালার এসছে। এই দেখো গাইজ, এই যে গাইজ, এই দেখো ভয় দেখো বেরিয়ে এসছে। দেখো প্রথমবার তোমাদেরকে দেখাচ্ছি গাইজ, দেখো বাচ্চাগুলোকে। এই দেখো গাইজ, প্রথমবার দেখো বেরিয়েছে, ভয় পাচ্ছে তোমাদেরকে দেখানোর জন্য। এই দেখো এই যে দুটো গাইজ, দুটো বাচ্চা দেখো, এই একটা বাচ্চা আর এই একটা বাচ্চা, কি সুন্দর লাগছে দেখো। অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবে, এত সুন্দর একটা গিফট আমরা পেয়েছি ভগবানের জন্য, ভগবানের দানে আর তোমাদের ভালোবাসার জন্য। অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো এটা। দেখো গাইজ, দেখো কত সুন্দর লাগছে এদেরকে। আহা, সুন্দর সুন্দর, হেভি লাগছে, হেভি। সবুজে সবুজ পাতা। তো বন্ধুরা, এখন যে পার করেছিলাম পাখির বাচ্চাগুলো দেখালাম তোমাদেরকে, ওরা বাইরে বেরিয়ে গেছিল। এবার এখানটা না উঁচু বলে উঠতে পারছে না, তো আমি একটা ব্যবস্থা করবো। বাচ্চাগুলোকে দেখো, ওই যখন দেখতে পাচ্ছ তো, আমি ওদেরকে সুবিধার জন্য আমি এখান থেকে এইটাকে এই সামনে দিয়ে দেবো, যাতে ওরা এটার উপরে ইয়ে করে উঠতে পারে। হ্যাঁ, এবারে এটার মধ্যে উঠবে, উঠে তারপরে ওপরে উঠবে। দেখো গাইস, উঠলো কিন্তু। হ্যাঁ, এবার দেখো, এবার নিশ্চয়ই এটা থেকে এটা উঠতে সুবিধা হবে ওদের। দেখো এবার সুবিধাটা করে দিয়েছি, এবার উঠবে এরা। এই দেখো উঠে গেল, দেখলে? দেখো দেখলে উঠে গেল। এবার নেক্সট আরেকজন উঠবে। উঠিয়ে দিয়েছি একজনকে গাইস, আরেকজন বাকি। এই দেখো উঠে গেল। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো ঢুকে গেছে ঘরে। বাচ্চাগুলোকে দেখালাম তোমাদেরকে, সুন্দর উঠে গেল সেটা দেখতে পেলে। আবার যেখানে ছিল খাবারের বাটিটা সেখানে রেখে দিই। খাবারও রয়েছে পর্যাপ্ত, এখন আর কিছু করার দরকার নেই। এখানে জলও আছে, অসুবিধা নেই। এখানে মুরগির জন্য খাবার রয়েছে, জল রয়েছে। আজকে কাজ হেভি মজা হলো। পায়রাগুলোকে বার করলাম, পায়রার বাচ্চা বার করলাম, খরগোশ বার করলাম। আর এদিকে যে ছোট বাচ্চা পাখিগুলো যেগুলো হয়েছে, কালার এসছে, সব তোমাদেরকে এখন দেখালাম বার করি। আর ভেতরে ঢুকে গেল, সেটাও দেখতে পেলে কি সুন্দর ঢুকে গেল। তো এখানে দেখো সবাই বসে আছে কিরকম। এদের খাবার দিয়েছি আমি ওপরে, এখানে দিলে পায়রাগুলো খেয়ে নিচ্ছে ওদের খাবারটা। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর আমাদের পাশে থাকো এরকম ভাবেই। অনেক সুন্দর সুন্দর আরো ভিডিও দিতে চলেছি। এইসব জায়গায় আরো ডিম ফুটেছে, বাচ্চা হয়েছে, সেগুলো পরে আবার দেখাবো তোমাদেরকে। আজকে ভিডিওতে এতটুকুই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও একটা। তোমাদের এই সুন্দর সুন্দর আঙুলগুলো দিয়ে আমাদের পাশে থেকে আমাদের এভাবে সাপোর্ট করে যাও। টাটা, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। বাই বাই।